হ্যালো বন্ধুরা, দেবশ্রী বণিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তাহলে বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি দেখার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশেষে লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ হলো বিপত্তারিণী পূজা, তার জন্য আমি বাসি কাজগুলো সেরে স্নান করে পূজা আয়োজন করছি। বিপত্তারিণী আসলে দেবী দুর্গার দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং সংকটনাশিনীর একটি রূপ হলেন বিপত্তারিণী। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যেই যে মঙ্গলবার ও শনিবার পড়ে, তাতে এই ব্রত পালিত হয়। সমস্ত রকমের বাধা বিপদ থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করার জন্য এই পূজা করা হয়। ভক্তি মনে নিষ্ঠা ভরে এই পূজা করলে মা সন্তান ও পরিবারকে আশীর্বাদ করে। বিপত্তারিণী পূজায় 13 সংখ্যায় বিশেষ গুরুত্ব রয়েছে, যেমন 13 রকমের ফুল এবং ফল। থেকে ফুল, বেলপাতা, তুলসী সব উপকরণগুলো তুলে রেখেছি। পূজার কাজ আমি একা করছি না, সাথে আমার মাও আছে। আসন রেডি হয়ে গেছে, মা রেডি করে ফেলেছে। এই পূজাতে ভোগ সাজাতে খুব ভালো লাগে। 13 রকম ফল দিয়ে ভোগ সাজালে যেন ভোগ সৌন্দর্যে রঙিন হয়ে ওঠে। তোমরা কে কে আজকে এই পূজা করলে? আর জানো তো, এই পুজোতে ঠাকুর মশাই পূজা না করলে যেন ভালোই লাগে না। আজকের এই ভিডিওটি এডিট করার সময় হয়ে ওঠে না, নানা রকম ব্যস্ততার মধ্যে। আজ ভাবলাম যাই হোক, আজ ভিডিওটি শেয়ার করবই। আমার ভোগ সাজাও হয়ে গেছে, আসর সাজাও হয়ে গেছে। আর জানো তো, আজ তাড়াতাড়ি পুজো রেডি হয়ে গেছে। কেন বলো তো? আমি আগে থেকে কিছু কাজ সেরে ফেলেছি, আর কিছু আজ করলাম। মা আর আমি মিলে 8টার মধ্যে সব কাজগুলো সেরে ফেলেছি। তোমরা বলো তো, আজ আসন সাজানোটা কেমন হয়েছে? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যাওয়া যাক লুচি আর সুজি করার জন্য। মা এদিকে লুচি করার জন্য রেডি করে ফেলেছে। তোমরা বলো তো, আজকে আমাকে কেমন লাগছে? আর শাড়ি পরেছি, লাল পাড়ের সাদা শাড়ি। লুচি করতে করতে মাকে বলছিলাম, মা আমাকে কেমন লাগছে বলো তো? মা বলছিল সুন্দর লাগছে। আর দেরি কেন, লুচি করে ফেলি। তোমরা ভিডিও দেখতে দেখতে ভাবছো আমার বোন কোথায়? অনেক সময় ধরে ভিডিওটা দেখছো, কিন্তু আমার বোনকে দেখতে পাচ্ছ না। তোমরা যারা যারা আমার আগের ব্লগে দেখেছো, আমি মাসিকে মা বলে ডাকি। আমার মায়ের বাড়িতে বোন আছে, বোন নেই বলে মন খারাপ লাগছিল, কিন্তু মাকে বলছিলাম, মা আমাকে কেমন লাগছে বলো তো? মা হাই বলছিল। মা খুব লজ্জা পাচ্ছিল ভিডিওর সামনে আসতে। আমি মাকে খুব ভালোবাসি। তোমরাও কি তোমাদের মাকে খুব ভালোবাসো? তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর এসে পড়লো। আর জানো তো, ঠাকুর আসলে যেন তোড়জোড় শুরু হয়ে যায়। বাড়িতে ধূপ ধোয়া এবং পূজা পড়লে যেন বাড়িটা পবিত্র হয়ে যায়। দেখো তো ঠাকুরঘরটা কেমন উজ্জ্বল করছিল। সচন্দন পুষ্প ভদ্রকালী কপালিনী। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমাদের পূজা শেষ হয়ে গেছে। তোমরা দেখতে পেলে আমরা অঞ্জলি নিয়ে ফেলেছি। তো চলো এখন ব্রতকথা শুরু করা যাক। প্রতিদিন হেতা মোড়ে স্নান করে যায়, কোন দিকে রূপ দেখিতে না পায়। ত্রিকালজ্ঞ হও তুমি অগ্নি ঋষিবর, তুষ্ট করো দিয়া তুমি প্রশ্নের উত্তর। নারদ বলেন সবে শুনো মন দিয়া, বলে দিচ্ছে সব আমি বিস্তার। সব শেষে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ব্রতকথা শেষ করলাম। পূজা শেষে নাকি তেল সিঁদুর ভাসাতে হয়। আর জানো তো, আজ আকাশটা এমন করছিল, একবার বৃষ্টি হচ্ছে আর একবার রোদ উঠছে। এমনিতে প্রচন্ড গরম পড়ছে। মা বলছিল বোন চলে আসবে আজ বিকালে। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরা দেখতে পারবে। এখন আমাকে মাথায় তেল আর গোপালি ফোঁটা দিয়ে দিচ্ছিল, আর মা বলল বাবাকে দিয়ে দিতে। পূজা শেষে এই লাল ধাগা ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধতে হয়। মানা হয় এই পবিত্র ধাগা সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে থাকে। মা পুজোর ফাঁকে ফাঁকে রান্না সেরে ফেলেছিল। আজ রান্না হয়েছে সবজি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন প্রসাদ খাচ্ছি। স্কিপ করো না, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো।
আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।